অজপাড়া গায়ের একটি পরিত্যক্ত বাড়ি, যে বাড়ির সীমানায় কেউ দিনের বেলায় আসতে সাহস পায় না। আর এই বাড়িতে 10 বছর আগে মারা যাওয়া একটি ভয়ঙ্কর আত্মার বসবাস। কিন্তু সেই বাড়িতে এক লোকের আগমন ঘটে। তো এই বাড়িতে আসলে কি কোনো দুষ্ট আত্মা আছে, নাকি অন্য কোনো রহস্য? বন্ধুরা, বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া মালায়ালাম মিস্ট্রি সাসপেন্স হরর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব নীলা ভালিচাম মুভিটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির গল্পের প্লট 1964 সালের বিখ্যাত লেখক ভাইকাম মোহাম্মদ বশিরের বাস্তব অভিজ্ঞতার উপর লেখা। মুভির শুরুতে বিশাল একটি বাড়ি দেখি, অনেকদিন ধরে পরিত্যক্ত এবং ভয়ে কাটা দেওয়ার মতো একটা পরিবেশ। সেখানে মাঝরাতে এক লোক চাদর মুড়ি দিয়ে বাড়ির ভেতরে গেলে কুয়ার পাশে একটি সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পায়। লোকটিকে দেখা মাত্রই একটা দমকা বাতাসে লোকটা পড়ে যায়, আর সাদা শাড়িটা উড়তে উড়তে কুয়ার ভেতরে চলে যায়, আর লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে বশির নামের একজন লোককে দেখতে পাই, যে এই গ্রামে নতুন এসেছে। সে থাকবে আবার এই গ্রামের ওই বাড়িতেই। বশির যখন রিক্সাওয়ালাকে সেই বাড়ির সামনে থামতে বলে, রিক্সাওয়ালা ও গ্রামের মানুষ অবাক হয়ে যায়। বশির সেদিক খেয়াল না করে বাড়ির ভেতরে ঢুকে চারপাশ ভালো করে দেখে। এরপর কুয়ার কাছে গিয়ে ভেতরে একটা পাথর ছুঁড়ে মারে, আর রিক্সাওয়ালারা জিনিসপত্রগুলো গেটের সামনে রেখেই কোনো রকম যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লেখক কোনো উপায় না পেয়ে একাই সে ঘর পরিষ্কার করে নিজের থাকার ব্যবস্থা করে। এরপর সে হাঁটতে বের হয় বাজারের দিকে। তখন তার সাথে পোস্টম্যানের দেখা হয়। বশির তাকে বলে, আমার কোনো চিঠি আসলে আমার বাসায় দিয়ে এসো। পোস্টম্যান ঠিকানা জিজ্ঞাসা করে কোথায় উঠলেন। বশির ঠিকানা বলতেই পোস্টম্যানের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। এরপর বশির একটি খাবার হোটেলে গিয়ে চা অর্ডার করে। তখন দোকানদারের সাথে কথা বলতে বলতে তাকে কিছু অ্যাডভান্স দিয়ে বলে প্রতিদিন দুপুরে ও রাতের খাবার বাসায় দিতে। দোকানদার প্রথমে খুশি হলেও পরে বাড়ির নাম ভার্গাবী নীলিয়াম জানার পর সেখানে না যাওয়ার জন্য নানা রকম বাহানা শুরু করে। লেখক বশির বিষয়টি বুঝতে পারে আর বলে, ঠিক আছে, আমি নিজে এসে খেয়ে যাব। তখন সেখানে নানুকুট্টান নামের একটা লোক দেখতে পাই। সে এই নামটা শোনার পর তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। এরপর বশির পাশেই একটি ছাত্রাবাসে যায়, যেখানে তার বন্ধুরা থাকত। কিন্তু সেখানে তার বন্ধুর মামা তাকে চিনতে না পেরে ভেতরে ঢুকতে দেয় না। তখন বশিরের বন্ধুরা এসে তাকে ভেতরে ঢুকতে বলে, আর তাদের বলে যে তোমরা এখানে 2 মাস থেকেও যা করতে পারোনি তা আমি 2 দিনে করে ফেলেছি। কিছু রুম এখনও ফাঁকা আছে, তোমরা যদি চাও আমার সাথে থাকতে পারবে। তখন তারা সবাই ভাবতে থাকে, বশির আবার এখানে বাসা পেল কোথায়? তখন একজন বলে ওঠে, এটা ভার্গাবী নীলিয়াম বাড়ি না তো? বশির বলে, হ্যাঁ। এটা শুনে সবার মুখ শুকিয়ে যায়। তখন একজন বলে, সেখানে ভার্গাবী নামের একটি মেয়ে অস্বাভাবিক মৃত্যু হয়, আর ভার্গাবীর আত্মা এখনও সেখানে ঘুরতে দেখা যায়। সেখানে কেউ থাকতে পারে না। বশির মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে তার বন্ধুরা বলে, ভার্গাবী ছিল অত্যন্ত সুন্দরী এবং খুব সুন্দর গান গাইত। সেখানে তার ঘরের পাশে থাকা শশীকুমার নামের এক গায়কের সাথে প্রেম হয়। হঠাৎ একদিন শশীকুমার গ্রাম ছেড়ে শহরে চলে যায়, আর ভার্গাবী কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর সেই কুয়ার পাশেই শশীকুমারের একটা চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল যে সে বিয়ে করে ফেলেছে। আর এরপর থেকে ভার্গাবী ছেলেদের ঘৃণা করত, আর তারপর থেকে ওই বাড়ির পাশ দিয়ে দিনের বেলায় যেতেও ভয় পেত। বশিরকে তার বন্ধুরা সেখানে যেতে বারণ করলেও সে কোনো কথা শোনে না। বশির সেই বাড়িতে এসে কুয়ার কাছে এসে বলে, ভার্গাবী, আমি তোমার সম্পর্কে জানতাম না, তাই সকালে কুয়োতে পাথর ছুঁড়ে মারার জন্য দুঃখিত। আমি একজন খুবই সাধারণ লেখক। আমার কাছে যা টাকা জমা ছিল সব টাকা দিয়ে আমি 2 মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছি। এই দুনিয়াতে না আমার কেউ আছে, না আছে কোথাও থাকার জায়গা। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই বাড়িতে থাকব। বশির কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে চলে যায়। একটু পর গোসল করতে আসলে আবার ভার্গাবীকে উদ্দেশ্য করে বলে, তুমি নিজেকে কেন শেষ করে দিলে বলো তো? যদি তুমি বেঁচে থাকতে তাহলে কেউ হয়তো তোমাকে অনেক ভালোবাসা দিয়ে বুকে টেনে নিত। তখন দেখা যায় কুয়ার অপর পাশে ভার্গাবীর আত্মা লেখক বশিরের এসব কথা মন দিয়ে শুনছিল। লেখকের কথাগুলো শুনে ভার্গাবীর হয়তো বেঁচে থাকতে না পেরে অনেক আফসোস হচ্ছিল। এরপর লেখক লিখতে বসলে মন মতো না লেখা হলে ভার্গাবীকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ে। এখন ঘুমানোর সাথে সাথেই ল্যাম্পের আলো আরও বেশি জ্বলে ওঠে। লেখক কি লিখেছে সেটা পড়ার পর আবার ল্যাম্পের আলো নিভিয়ে দেয় ভার্গাবী। সকালে ঘুম থেকে উঠে বসি নাস্তা করতে গেলেই সবাই তার দিকে অবাক হয়ে তাকায়। তারা হয়তো মনে করেছিল লেখককে ভার্গাবীর খারাপ আত্মা এতক্ষণে মেরে ফেলেছে। দোকানদার তাকে অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে রাতে কি হয়েছিল। তখন লেখক তাকে বলে, অনেক ভালো ঘুম হয়েছিল। দোকানদার তাকে বলে, গত বছর MN স্যারের বোন আর বোনের স্বামী সেখানে থাকতে গেলে এক রাতও সেখানে থাকতে পারেনি। বশি তাকে জিজ্ঞাসা করে, এই MN স্যারকে? দোকানদার বলে, সে হলো ভার্গাবীর মামাতো ভাই।
তার সাথেই বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভার্গাবী অন্য একজনের প্রেমে পড়ে যায়। একটা পাগলের পাল্লায় পড়ে সে আত্মহত্যা করে। এরপর দোকান থেকে নাস্তা করে বের হওয়ার সময় সেই নানুকুট্টান লোকের সাথে দেখা হয়। এরপর লেখক বাড়ি এসে ভার্গাবীকে উদ্দেশ্য করে বলে, ভার্গাবী, আমি যদি তোমার জীবনের কাহিনী নিয়ে গল্প লিখি তাহলে কেমন হয় বলো তো? তবে লোকে যে বানোয়াট গল্প বলে তা নয়, আমি তোমার জীবনের সত্য কাহিনীগুলো দেখাবো। এরপর লেখক লিখতে বসলেই নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। সে দেখে একটা রুম থেকে আওয়াজ আসছে। সে সেই দিকে গেলে দেখে একটি রুমের জানালা ভেঙে একটি লাঠি দিয়ে কেউ একজন সিন্দুক বের করার চেষ্টা করেছিল। তারপর বশির রুমের তালা খুলে সেখানে প্রবেশ করে, আর সিন্দুকটি খুলে দেখে সেখানে ভার্গাবীর একটি ছবি আছে। আর লেখক বশির বুঝতে পারে এটাই ভার্গাবীর রুম। সে রুমের জানালা খুললে সেখানে একটা ঘর দেখতে পায়। সে ভাবে এটা শশীকুমারের ঘর ছিল। রাতে বশির ঘুমিয়ে গেলে চাদর মুড়ি দেয়া এক লোক বাড়ির সামনে আসলে সেখানে ভার্গাবীকে সাদা শাড়ি পরে বসে থাকতে দেখে, আর সে ভয়ে চিৎকার করে ওঠে। আর আওয়াজ শুনে লেখক নিচে আসলে দেখে লোকটি তার গলার গামছা সরানোর চেষ্টা করছে। মনে হয় কেউ যেন তাকে গলা টিপে ধরেছে। সে লোকটিকে নিজের ঘরে এনে পানি খেতে দেয় আর জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন লোকটি তাকে বলে তার নাম পারিকান্নি। আমি এই গ্রামে কাজের খোঁজে এসেছি, কিন্তু বাইরে আপনার স্ত্রী আমাকে দেখে মাটিতে ফেলে গলা চেপে ধরল। লেখক ব্যাপারটা বুঝতে পেরেও লোকটিকে ভার্গাবীর ব্যাপারে কিছুই বলে না। এরপর লেখক বাইরে এসে ভার্গাবীকে বলে, পারিকান্নিকে বাসায় থাকতে দাও। সে খুব সহজ সরল একজন মানুষ। এমনি তো বাসায় আমি একা থাকি, যদি পারিকান্নি থাকে তাহলে আমিও একজন সঙ্গী পাবো, আর আমি বাইরের বাগান ও কুয়া পরিষ্কার করতে পারবো। তো পরের দিন সকালে লেখক ও পারিকান্নি একসাথে কাজ শুরু করে দেয়। হঠাৎ বশির পারিকান্নির চিৎকার শুনে তার কাছে গেলে পারিকান্নি বলে কোনো দানবাকৃতির কেউ তাকে মারার চেষ্টা করছে। লেখক বাইরে গিয়ে কাউকেই দেখতে পায় না। তো পরের দিন লেখক বশির পারিকান্নিকে পাঠায় তার বন্ধুদের ছাত্রাবাসে, কিন্তু নোলানের মামা তাকে চোর ভেবে শক্ত করে ধরে। এরপর সবাই এসে তাকে থামায়। পারিকান্নি বশিরের চিঠি তার বন্ধুদের কাছে দেয়। বশির চিঠিতে লিখে দিয়েছে সে কুয়াটি পরিষ্কার করার জন্য কিছু দড়ি চায়। এরপর দড়ি নিয়ে আসার পর পারিকান্নি লেখককে বলে, ওই দিন গেটের বাইরে যে গলা টিপে ধরেছিল সে আর কেউ নয়, নোলানের মামা। এই কথা শুনে বেশ অবাক হয় লেখক। তো পারিকান্নিকে কুয়াতে নামতে বললে সে বলে ওই কুয়ার ভিতর দেখলেই ভয় লাগে। তাই লেখক নিজে নেমেই পরিষ্কার করা শুরু করে আর পারিকান্নিকে শক্ত করে দড়ি ধরে রাখতে বলে। কিন্তু পারিকান্নির হঠাৎ হাঁচি আসলে তার হাত থেকে দড়িটা ফসকে যায় আর বশির নিচে পড়তে থাকে। সে লেখককে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়াশব্দ পায় না। এরপর সে ম্যাডাম ম্যাডাম বলে ডাকে, কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে সে দ্রুত তার বন্ধুদের ছাত্রাবাসে গিয়ে জানায় লেখক কুয়ায় পড়ে মারা গিয়েছে। আর আমি ম্যাডাম বলে ওনার স্ত্রীকে অনেক ডেকেছি, কিন্তু কোনো সাড়াশব্দ পাইনি। তখন তারা অবাক হয়ে যায়। বশিরের স্ত্রী? তুমি এসব কি বলছো? তুমি কি তাকে দেখেছো? পারিকান্নি বলে প্রথম দিন রাতেই দেখেছিলাম, কিন্তু এরপর শুধুমাত্র শব্দ শুনেছি বাড়ির মধ্যেই। তারা তখন তাকে বলে, আরে বোকা, সেটা ভার্গাবী ম্যাডামের আত্মা, লেখকের স্ত্রী নয়। সে তো 10 বছর আগে মারা যাওয়া ভূত, যে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এই কথা শুনে পারিকান্নি নিজের জ্ঞান হারিয়ে ফেলে। পারিকান্নি জ্ঞান ফিরে আসলে সে ভয় চমকে উঠে দেখে লেখক তার পাশে বসে আছে। এরপর বশির সবাইকে জানায়, আমার সবকিছু ঝাপসা ঝাপসা মনে আছে। আমি ডুবে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কেউ একজন আমাকে উপরে তুলে নিচ্ছে, আর পানির উপরে আমি আমার নিঃশ্বাস ফিরে পাই। আর যখন জ্ঞান ফেরে তখন সে কুয়ার বাইরে ছিল। এই গল্প শুনে পারিকান্নি আরও বেশি ভয় পেয়ে যায়। সে বশিরকে বলে, মাফ করবেন স্যার, আমি আর ওই বাড়িতে যাব না। লেখক আবার একা হয়ে যায়। লেখক বাড়ি ফিরে এসে ভার্গাবীকে উদ্দেশ্য করে বলে, ভার্গাবী, আমি আর তুমি আবার একা হয়ে গেলাম। এই একাকিত্ব জীবন আর ভালো লাগে না। তার প্রিয়তমা সরস্বতী তাকে ছেড়ে চলে গেছে। সে তার স্ত্রীর ছবি আর চুলগুলো স্মৃতি হিসেবে রেখেছিল। সেগুলো দেখে তার মন আবারও খারাপ হয়ে যায়। লেখক একাকিত্বের জীবনের উপর বিরক্ত হয়ে গিয়েছে। তার বেঁচে থাকার ইচ্ছাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করার জন্য সাগরে নামলে সেখানে একটি সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দেখতে পায়। চারপাশে নীল আলোতে পরিপূর্ণ, আর মেয়েটি আস্তে আস্তে লেখকের কাছে আসে আর এক দমকা হওয়ার সাথে ভ্যানিশ হয়ে যায়। লেখক বুঝতে পারে যে ভার্গাবী তাকে এই কাজটি করতে বারণ করেছে আর তার গল্পটি শেষ করতে বলেছে। তাই লেখক বাসায় ফিরে এসে ভার্গাবীর বক্স থেকে ছবি বের করে আর টেবিলের উপর রেখে পুরোদমে গল্প লেখার প্ল্যান করে। তখন বশির নুপুরের শব্দ শুনতে পায়। তখন বাইরে বাতাস বহিতে থাকে। লেখক জানালার পাশে গেলে সে ভার্গাবীকে দোলনাতে দোল খেতে দেখে। এবার তার মনে ভয় বেড়ে যায়। বশির নিচে এলে কাউকেই দেখতে পায় না। এরপর লেখক উপরে আসলে দেখে ভার্গাবী তার লেখা গল্প থেকে দুটি পাতা পুড়িয়ে ফেলেছে। বশির এখানে বুঝতে পারে যে হয়তো এই লেখাতে কোনো ভুল ছিল, তাই ভার্গাবী এমন করেছে। লেখক সেখানে এক টুকরো খবরের কাগজ পায়, যেখানে লেখা ছিল লখনৌ ট্রেনের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে একটি অপরিচিত লাশ পাওয়া গিয়েছিল। লাশের বয়স আনুমানিক 35 বছর, আর তার পকেটে চুল পাওয়া যায়। আর ধারণা করা হয় প্রেমের ব্যর্থতার কারণে আত্মহত্যা করেছে।
লেখক ভার্গাবীকে জিজ্ঞাসা করে এই খবরের সাথে সে কিভাবে জড়িত। পরে লেখক সেখানে একটা চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল, প্রিয় ভার্গাবী, তোমাকে আমি কত ভালোবাসি কেন বুঝতে পারছো না? আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি কখনো চিন্তা করতে পারিনি তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকবে। তোমাকে আমার করার জন্য আমার যা যা করার প্রয়োজন আমি তাই করব। এই কথাটা সবসময় মনে রেখো। তোমার নানুকুট্টান। তো বশির এই নানুকুট্টান সম্পর্কে জানার জন্য তার বন্ধুদের কাছে যায়। তখন তার বন্ধুরা তাকে বলে, নানুকুট্টান একজন পাগল টাইপের এবং প্রচণ্ড জেদি এবং বদমেজাজি লোক। সে কালো জাদুতে বিশ্বাসী ছিল। আর ভার্গাবী সম্পর্কে জানতে হলে তার দুজন কাছের বান্ধবী সুমা ও লতার কাছে যেতে হবে। এরপর বশির সুমা ও লতার কাছে গেলে তারা লেখককে তাদের একটা ছবি দেখায়, যেখানে ভার্গাবী ও শশীকুমারের ছবি ছিল। আর শশীকুমারের ছবি কলম দিয়ে দাগানো ছিল। ভার্গাবী শশীকুমারকে অনেক ভালোবাসত, কিন্তু শশীকুমার তার সাথে বিশ্বাসঘাতকতা করবে কখনো ভাবেনি। এরপর ভার্গাবীর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ভার্গাবীর মৃত্যুতে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া গিয়েছিল কিনা। কিন্তু তার মা বলে ভার্গাবীর পাশেই শশীকুমারের চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তখন বশির ভার্গাবীর মাকে বলে, চিঠিটা কি আমি দেখতে পারি? ভার্গাবীর মা বলে, সেই চিঠিটা নানুকুট্টান নিয়ে গিয়েছে। এরপর বশির সব তথ্য পেয়ে আবার গল্প লিখতে বসলে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে জানালার কাছে গিয়ে দেখে নিচে চাদর মুড়ি দেওয়া কেউ একজন সরে গিয়েছে। বশির দ্রুত নিচে গিয়ে দেখে কেউ নেই। হঠাৎ করে ভার্গাবীর রুমে কেউ আগুন জ্বালিয়ে দেয়। লেখক সেই দিকে তাকাতেই কেউ একজন একটা ধারালো ছুরি তার দিকে ছুঁড়ে মারে। লেখক বশির একটুর জন্য বেঁচে যায়। সকালে লেখক ছুরি নিয়ে খাবার দোকানদারকে দেখালে দোকানদার বলে, এই রকম ছুরি সে আগে কখনো দেখেনি। দোকানদার আরও বলে, গল্প কত দূর এগোলো? লেখক বলে, এই তো শেষের পথে। আর সে আত্মহত্যা করেনি, কেউ তাকে মেরেছে। আর আমরা দেখি নানুকুট্টান নামের সেই লোকটা চুপিসারে লেখকের এই কথাগুলো শুনছে। এরপর রাতে লেখকের গল্প লিখতে লিখতে তার ল্যাম্পের কেরোসিন শেষ হয়ে যায়। তাই সে ভার্গাবীকে বলে, তোমার গল্প প্রায় শেষের পথে, আমি কেরোসিন এনে গল্প শেষ করে তোমাকে পুরো গল্প পড়ে শোনাবো। এরপর বশির তার বন্ধুদের কাছে যায় কেরোসিন আনার জন্য। তখন তাকে মজা করে বলে যে, তোমার এত দূর আসার কি দরকার, ভার্গাবীকে বললেই তো পারতে। এরপর বশিরকে কেরোসিন দিলে লেখক সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর তার রুমের দিকে তাকালে সে পুরোই অবাক হয়ে যায়। তার রুমের চারপাশ থেকে নীল আলো ছড়াচ্ছে। লেখক ভার্গাবীকে ধন্যবাদ জানিয়ে আবার লেখা শুরু করে শেষ করে। গল্প শেষ করে কুয়ার পাশে বসে আর ভার্গাবীকে গল্প পড়ে শোনাতে শুরু করে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই শশীকুমার তার ঘরে সেতারা সুর তুলছে, আর সেই সুরের তালে তালে পাশের ঘরে থাকা ভার্গাবী ঘুঙুর পায়ে দিয়ে সুরের তালে নাচছে। পরের দিন সকালে ভার্গাবী এবং তার দুই বান্ধবী লতা ও সোমাকে সাথে নিয়ে শশীকুমারের ঘরে যায় তাদের কলেজে একটা অনুষ্ঠানের জন্য, আর তাকে একটা গান লিখতে বলে। আর শশীকুমারও খুশি মনে রাজি হয়ে যায়। তো কলেজের অনুষ্ঠানের দিন নানুকুট্টান সোমা, লতা ও ভার্গাবীকে কলেজে নিয়ে যায়। আর অনুষ্ঠানে ভার্গাবী তার নাচের মাধ্যমে সবার মন জয় করে নেয়। অনুষ্ঠান শেষে দেখা যায় নানুকুট্টান কয়েকটা ছেলেকে, যেখানে লেখকের বন্ধু নোলান, রামদাস, সবাইকে সাবধান করে দেয় যেন ভার্গাবী থেকে দূরে থাকে। অন্যদিকে অনুষ্ঠান শেষে ভার্গাবী শশীকুমারকে সাথে নিয়ে বাড়ি চলে আসে। বিষয়টা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে নানুকুট্টান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ভার্গাবী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে দেওয়ালের কাছে যায়, যেখানে আমরা দেখি ও পাশে আগে থেকেই শশীকুমার ভার্গাবীর কথা ভাবছিল। এরপর দেখি শশীকুমার তার মনের কথা ভার্গাবীকে বলে, আর ভার্গাবীও তার মনের কথা বলে তাদের ভালোবাসা প্রকাশ করে। এরপর থেকে তারা সেই দেয়ালের পাশে দাঁড়িয়ে সারা রাত গল্প করে, আর সেই দেয়ালের উপর দিয়ে চিঠির মাধ্যমে তাদের ভালোবাসার কথা আদান প্রদান করতে থাকে। ভার্গাবীর বাড়িতে থাকা পাপ্পু নামের এক কাজের লোককে দিয়ে শশীকুমারের কাছে নানা রকম খাবার সহ বিভিন্ন ধরনের গিফট পাঠাতো, আর প্যাকেটে ভার্গাবী তার নামের প্রথম অক্ষর দিয়ে একটা বিশেষ চিহ্ন এঁকে দিত। আর এভাবেই ভার্গাবী ও শশীকুমারের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে থাকে। হঠাৎ একদিন নানুকুট্টান তার এয়ারগান ঠিক করছিল। এয়ারগান দিয়ে তাক করতে গেলে দেখে দেয়ালের উপর একটা কাগজ রাখা। সে দেখে এটা ভার্গাবীর জন্য শশীকুমারের একটা প্রেমপত্র। এটা দেখে নানুকুট্টানের মাথা খারাপ হয়ে যায়। সে সোজা শশীকুমারের ঘরে চলে যায়। তাকে বলে, তুমি তো এই ঘরে একাই থাকো, আর এই ঘরটিও বেশ ছোট, নিশ্চয়ই তোমার থাকতে খুব অসুবিধা হয়। তুমি বরং এক কাজ করো, আমার বাড়ি অনেক বড়, তুমি সেখানেই থাকবে, চলে আসো। আর ঠিক তখনই পাপ্পু ভার্গাবীর দেয়া কলা নিয়ে শশীকুমারকে দেয়। পাপ্পু সেখানে নানুকুট্টানকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। তার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দেখে সেটা আবার তার হাতে দিয়ে দেয়। সেখানে লেখা বুঝতে পারে যে এটা ভার্গাবী তাকে পাঠিয়েছে। শশীকুমার অপ্রস্তুত হয়ে গেলে প্রসঙ্গ পাল্টানোর জন্য তাকে বলে, এই বাড়িতে থাকতে কোনো সমস্যা হয় না, আমি এই বাড়িতেই ঠিক আছি। এরপর নানুকুট্টান সেখান থেকে সরাসরি ভার্গাবীর মায়ের কাছে যায় আর গিয়ে ভার্গাবীকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু ভার্গাবীর মা বলে সে এখনও পড়াশোনা করছে, তারপরেও আমি তার সাথে কথা বলে জানাবো। সেই সময় কোনো কারণে নানুকুট্টান পাপ্পুর উপর রেগে গিয়ে ধাক্কা দেয়। সাথে সাথে ভার্গাবী সেখানে এসে পাপ্পুকে নিচে পড়া দেখে,
আর ভার্গাবী নানুকুট্টানকে বলে, আমরা পাপ্পুকে এখানে রেখেছি বাইরের লোক এসে মেরে যাবে তার জন্য না। নানুকুট্টান বলে, কথা সামনে বলো, তুমি আমার হবু স্ত্রী। কিন্তু ভার্গাবী জানায়, আমি তোমাকে কখনোই বিয়ে করব না, কারণ ভার্গাবী নানুকুট্টানকে খুব একটা পছন্দ করতো না। এরপর ভার্গাবী শশীকুমারকে জানায় তার এক আত্মীয় তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু মা বলেছে আমার পড়া শেষ হলে বিয়ে দিবে। এইদিকে দেখা যায় নানুকুট্টান ভার্গাবীর টেবিলে একটা চিঠি রেখে যায়, আর যার সময় ভার্গাবীর মায়ের কাছে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। বাসায় আসার পর ভার্গাবী টেবিলের উপর নানুকুট্টানের চিঠি পায়, আর সে সেটা পড়ে, যেটা লেখক বশির বক্সে পেয়েছিল। এরপর দেখা যায় রাতে শশীকুমার তার এক বন্ধুর সাথে হাঁটছিল। তাদের কথায় বোঝা যায় তারা কোনো এক সংগঠনের সদস্য, আর কোনো কারণে পুলিশ তাদের খুঁজছে। তখন শশীকুমার তাকে বলে, আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না, এখানে আমি নতুন জীবন শুরু করতে চাই। আর তার সঙ্গী বলে, তুমি এখানে নিরাপদে আছো, কিছুদিন এখানেই থাকো। তাদের কথা শেষ হলে তার সঙ্গী সেখান থেকে চলে যায়, আর শশীকুমারও জঙ্গলের ভিতর দিয়ে তার ঘরে যাওয়ার সময় কেউ একজন লুকিয়ে তার উপর হামলা করে। সে লুকিয়ে কোনো রকম সেখান থেকে তার ঘরে ফিরে আসে। পরের দিন সকালে শশীকুমার ভার্গাবীকে বলে, আমাকে লখনৌতে যেতে হবে, সেখানে গেলে সব পরিস্থিতি বুঝতে পারবো, আর 6 মাস পরে এসে তোমাকে বিয়ে করে সেখানে একেবারে নিয়ে যাব। কিন্তু ভার্গাবী বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার সাথে যাব। ভার্গাবী নিজেকে বুঝাতে পারে না, শশীকুমারকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর নানুকুট্টান লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনছিল। সেই দিন রাতে শশীকুমার তার সেতারটা তাকে তার কাছে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। শশীকুমার স্টেশনে পৌঁছে টিকিট কাটতে যাবে, তখন সেখানে পেছন থেকে নানুকুট্টান তাকে ডাকে। সে তাকে বলে সে দিল্লি যাচ্ছে ইন্টারভিউ দিতে, আর তার এক বন্ধু যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখন আর যাচ্ছে না, তার একটা টিকিট রয়ে গেছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আর তাকে ভার্গাবীর দেওয়া একটা প্যাকেট দিয়ে বলে, এটা তোমার জন্য ভার্গাবী পাঠিয়েছে। শশীকুমার সেই বিশেষ চিহ্ন দেখে বুঝতে পারে এটা ভার্গাবী দিয়েছে, তাই শশীকুমার নানুকুট্টানের কথায় রাজি হয়ে ট্রেনে ওঠে। ট্রেনের ভিতরে দেখা যায় শশীকুমার ভার্গাবীর দেওয়া কলা খেলে তার অনেক খারাপ লাগতে শুরু করে। তখন শশীকুমার নানুকুট্টানের কাছে পানি চাইলে সে তাকে পানি না দিয়ে হাসতে থাকে, আর তাকে সেই অবস্থায় জোর করে শুয়ে দিয়ে সেখান থেকে নিজের ও শশীকুমারের জিনিসপত্র নিয়ে ট্রেন থেকে নেমে যায়। আর ট্রেন চলতে চলতে লখনৌ পৌঁছে যায়। এইদিকে ভার্গাবী শশীকুমারের কোনো খোঁজ খবর না পেয়ে ভার্গাবী চিন্তায় পড়ে যায়। প্রতিদিন পোস্টমাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার কোনো চিঠি এসেছে কিনা, কিন্তু কোনো চিঠি না আসাতে সে পাগল প্রায় হয়ে যায়। একদিন নানুকুট্টান তাকে বিয়ের প্রস্তাব দিলে সে বলে, আমি মনে প্রাণে শশীকুমারকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। হঠাৎ একদিন রাতে একটা দুঃস্বপ্ন দেখে ভার্গাবী ভয় পেয়ে ঘুম থেকে ওঠে। এরপর সে সেই জায়গায় যায় যেখানে দাঁড়িয়ে সে শশীকুমারের সাথে সারা রাত গল্প করত। সে তার কষ্ট ব্যক্ত করে শশীকুমারকে বলে, আমি তোমার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মরে যাব। ঠিক তখনই সেখানে নানুকুট্টান বলে, তোমার তার জন্য অপেক্ষা করতে হবে না, আমি আছি তোমার জন্য। কিন্তু ভার্গাবী তাকে বলে, বাড়িতে এখন কেউ নেই, তুমি কাল সকালে এসো। নানুকুট্টান তাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার শশীকুমারের জন্য অপেক্ষা করে লাভ নেই। আমি তোমার শশীকুমারকে কলার সাথে বিষ মিশিয়ে খাইয়ে খুন করেছি। এই কথা শুনে ভার্গাবী সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তখন ছিল পূর্ণিমা রাত। আকাশে হঠাৎ মেঘের সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আকাশে মেঘের সাথে সাথে ভার্গাবীর জীবনেও আজীবনের জন্য অন্ধকার নেমে আসে। তখন নানুকুট্টান বলে, তোমার শশীকুমার আর ফিরবে না, কেঁদে কোনো লাভ নেই, তাই এখন তুমি আমার সাথে থাকতে পারো। তখন ভার্গাবীর রাগে ক্ষোভে নানুকুট্টানকে সজোরে একটা চড় মারে। তখন নানুকুট্টান প্রচণ্ড রাগে ক্ষোভে ভার্গাবীর চুলের মুঠি ধরে সোজা নিয়ে যায় সেই কুয়ার ওখানে, আর একদম নিচে ফেলে দেয়। তো এরপর গল্প শেষ হলে লেখক বশির ভার্গাবীকে জিজ্ঞাসা করে, গল্প ঠিক আছে? তখন পাশের দেয়ালে বসে থাকা নানুকুট্টান বলে ওঠে, সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আর কখন বুঝতে পারলে আমি তাদের মেরেছি? বশির বলে, আমি শুধু অনুমান করে লিখেছি। প্রথমে ভেবেছিলাম আমার বন্ধুর মামা খুনি, কিন্তু দোকানদারের কথায় তোমার উপর সন্দেহ হলো। নানুকুট্টান বলে, সব ঠিক আছে, শুধু 2-1 জায়গায় ভুল হয়ে গেছে। বশির বলে, কোথায় ভুল হয়েছে আমাকে বলে দিন, আমি সেই ভুলটা ঠিক করে পাবলিশ করে দিই। নানুকুট্টান বলে, বেঁচে থাকলেই তো পাবলিশ করতে পারবে। আজ আমি তোমাকে 3 টুকরো করে তোমার জিনিসপত্র সহ এই কুয়োতে ফেলে দেব, আর এই বাড়িও ভেঙে গুড়িয়ে দেব। বশির বলে, তোমার যদি এই গল্পতে কোনো প্রবলেম থাকে তাহলে নিয়ে যেতে পারো। তখন নানুকুট্টান গল্পের পৃষ্ঠাগুলো কুয়ার ভিতরে ফেলে দিয়ে বলে, সমস্যা তোমার এই মাথাতে, যেটা এই গল্পে লিখেছ। বশির বলে, নিষ্ঠুরভাবে 2জন মানুষকে মেরে ফেলেছ, এখন আমাকে মারতে চাইছ? নানুকুট্টান তাকে বলে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। আর সে সেই গল্পের ভুলগুলো বলে। শশীকুমারকে বিষ মাখা কলা খাওয়ানোর পর মারা যায়নি, আমি নিজ হাতে তাকে গলা টিপে হত্যা করেছি। এরপর নানুকুট্টান বশিরের উপর হামলা করে বসে, আর তার হাতে ছুরি দেখে বুঝতে পারে যে সেদিন রাতে নানুকুট্টান তার উপর হামলা করেছিল। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। এর মধ্যেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। এক পর্যায়ে লেখককে কুয়ার উপর নিয়ে গিয়ে তার উপর উঠে যায়, আর বশির নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, আর ভার্গাবী জানালা দিয়ে সব দেখছে। নানুকুট্টান বশিরকে পা দিয়ে চেপে ফেলে দিতে গেলে পিছলে সে নিজেই কুয়ার মধ্যে পড়ে যায়।
লেখক নিজেকে কোনোরকম বাঁচিয়ে নানুকুট্টানকে বাঁচানোর জন্য কিছু দড়ি ফেলে, কিন্তু ভার্গাবী তার শাড়ি দিয়ে নানুকুট্টানের পা পেঁচিয়ে পানির নিচে নিয়ে যায়, আর নানুকুট্টান পানিতে ডুবে মারা যায়। এরপর দেখি কুয়া থেকে নীল আলোর সাথে লেখক বশিরের লেখা গল্পের পাতাগুলো উঠে আসছে। লেখক বশির ভার্গাবীর জন্য দোয়া করে বলে, তোমার আত্মার শান্তি কামনা করি, অন্য জগতে তুমি আর তোমার শশীকুমার একসাথে থাকতে পারো। আর এখানেই মুভির গল্প শেষ হয়। তো আজকের এই মুভিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।